দিল্লি দেশের রাজধানী ছাড়াও এই শহরকে ন্যাশনাল ফ্লেক্স ক্যাপিটাল হিসেবেও ডাকা হয়। ফ্লেক্সিং করা এখানকার লাইফস্টাইল হয়ে গেছে। যেই প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে আছে আজকালকার বাবা মা। জি হ্যাঁ, নিজের বাচ্চাকে নামি দামি সব ইনস্টিটিউটে পড়ানো আর জোর করে ভালো কলেজে ঢোকানোই এদের শেষ ইচ্ছা। দিল্লিতে আপনি মন্দিরের বাইরে মানুষ দেখেন বা না দেখেন, কিন্তু কোচিং সেন্টার আর মোমোর দোকানের সামনে 24 ঘন্টা মানুষের লাইন পাবেন। এখন দেখুন, ইনস্টিটিউট আর স্টলের মধ্যে একটা মিল তো আপনি অবশ্যই পাবেন। এখানে দাঁড়িয়ে থাকা স্টুডেন্টরা সারা জীবনের মানে অন্ধ প্রেমিকের মতো খুঁজে বেড়াচ্ছে। না ওরা ভালোবাসা পাচ্ছে, না পাচ্ছে মোমোতে এক্সট্রা চাটনি। আর যদি আইআইটির র্যাঙ্কিং এর কথা বলি ভাই, তাহলে তো বলার আর কিছুই নেই। তাহলে বেচারারা করবেটা কি, আর গেলেই বা যাবেটা কোথায় বলুন তো? ওরা যদি এমন কোনো টেকনিক পেত যেটা দিয়ে ভালোবাসা পাওয়া যেত আর মোমোতে এক্সট্রা চাটনি, সাথে খুব সহজে আইআইটির ক্র্যাক। হ্যাঁ, কিন্তু সেটা কি সম্ভব? ব্রো, সত্যি বলছি আমার না অনেক বেশি ভয় লাগছে। আরে ব্রো, আমি না ভুল করে ম্যাথ নিয়ে ফেলেছি। বাবা কমার্সের জন্য রাজি হচ্ছিল না। এখন জানি না ব্রো কি হবে আসলে। আরে চিল কর। Acute angle, we were supposed to be a love angle, but किसने बनाया इस love triangle? Dooply booply doo, doo doo doo, booply booply boo, boo boo. जानू ना मैं जानू कैसे जान के भी जाने ना मैं चाहूँ, अब पढ़ भी ना सकूँ मैं फिर भी पढ़ना तुझको ही चाहूं। रात तेरी दिन भी तेरा, शाम तो सवेरा भी तेरा। सोच तुझको हर घड़ी है जैसे तू ही आईआईटी है मेरा। আপনার কি মনে হয় না লকডাউনের পর স্টাডি কম্প্রোমাইজ করা হচ্ছে? 2 বছরের কোর্স কভার করতে হবে মাত্র 1 বছরে। ঠিক বলেছেন। আমি টিউশনে যাচ্ছি দাদি। আচ্ছা যা, খুব ভালো করে পড়বি। এই যে একটু আপেল খেয়ে যা। দাদি, আজকে আমার প্রথম দিন, আমার যেতে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাবি, ভালো মতো যাবি। আরে ও এসব বোঝে না। আরে আরেকবার দেখতে ভিডিওটা দেখি দেখি। আরে না, এই দেখ, আরে সব কি করছিস তোরা? ওই ঘটনা একদম বোর হয়ে যাচ্ছে। আরে তখন তুই বলে দিলেই হতো। আরে না ব্রো, আমি এটা বলতে পারবো না। ব্রো, আরে না না ব্রো, ওই যে দেখ, ওই হলো আমার স্বপ্নের রানী, যার জন্য আমি আমার নিঃশ্বাসও বেঁচে দিতে পারি। ও কি সব বলছে দেখ। আমার তৃষা। ওয়াও, দারুণ মানাবে তোদেরকে ব্রো। চেহারায় না, ব্রেনেও একটু ক্রিম লাগা। কি রে ব্রো, চল চল ক্লাসে যাই। এটাও তোদের কাছে ফাইজলামি?
নাইস ইনস্টিটিউট। এন্ট্রান্স এক্সাম না দিয়েই ভর্তি হতে পেরেছি, করোনাকে থ্যাঙ্কস। হাই, আই এম তৃষা। ও হাই, আমি শায়নি। নাইস টু মিট ইউ। সায়নী, একটু বলো। তোমার জন্য একটা জিনিস এনেছি, গেস করো। কি এনেছো? এটা তোমার জন্য। অর্জুন, আমি এসব কিছু চাই না। এনিওয়ে, আপাতত আমি রেখে দিচ্ছি, কিন্তু সায়নী, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি সবকিছু করতে পারবো, মনে রেখো। অর্জুন, তুমি মনে হয় ব্যাপারটা বুঝতে পারোনি এখনো। আমি এসব চাই না। আর হ্যাঁ, আই লাভ ইউ বললেই ভালোবাসা হয়ে যায় না। বাই অর্জুন, আমি যাচ্ছি। হেই ব্রো। হ্যালো ব্রো। আমি ভেবেছিলাম তুই হয়তো এখানে ভর্তি হসনি। এনিওয়ে, থ্যাংক গড তুইও এখানে। আরে ব্রো, তুই কি জানিস তৃষা ওই যে বলেছিলাম ও ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। আর আর তুই তো জানিস তোর ব্রোকে কত ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু একটা কথা আছে ব্রো, আমার মনে হয় না আমি ওকে বলতে পারবো। তুই তো সবই জানিস ব্রো। বাদ দে। এনিওয়ে, তোকে দেখে অনেক ভালো লাগছে। স্যার, স্যার, প্রিন্সিপাল স্যার। প্লিজ কাম ইন। গুড মর্নিং। Good morning. হ্যালো। Let me introduce Miss Roshni to you, our chemistry teacher. হ্যালো, নাইস টু মিট ইউ। হাই। স্যার, ওরা কি এন্ট্রান্স এক্সাম দিয়েছে? কারণ আমার মনে হয় না স্টুডেন্টরা স্টাডি নিয়ে সিরিয়াস। No, করোনার লকডাউনের কারণে আমরা অলরেডি লেট। আমি এখন সব কিছু আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। If you would be kind enough to show Miss Roshni around. ইয়েস, অফ কোর্স স্যার। I'll see you later. আসছি। যাদের নিয়ম তারাই যদি মানতে না চায়, কিছুই বলার নেই। সো আপনি সেই ফেমাস ম্যাথ টিচার। আমার এখনও স্কুলের ম্যাথ টিচারের কথা মনে আছে। উনি অনেক স্ট্রিক্ট আর রাগী ছিলেন। আই থিঙ্ক ওনার নাম ছিল শম্ভু স্যার। ম্যাম, এটা আমার টেবিল। ও সরি, আমি সবসময় আমার জিনিসপত্রের কথা ভুলে যাই, তারপর খুঁজতে থাকি। খুব সিলি, তাই না? আমি ভালোবাসায় বিশ্বাস করি না। নাইস টু মিট ইউ মিস রশনি। হ্যাঁ। Excuse me, students. Welcome to Debaloy Learning Solutions. তোমাদের কলেজ জীবনের এটা শেষ বছর। আগামী বছর তোমরা সবাই ইউনিভার্সিটিতে থাকবে। ইয়েস স্যার। এতদিন তোমরা বেসিক ফান্ডামেন্টাল আর ফর্মুলা স্টাডি করেছো, এবং সামনে ইউনিভার্সিটিতে গিয়ে তোমরা এদের ইউজেজ এবং অ্যাপ্লিকেশন স্টাডি করবে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু লার্ন অ্যান্ড ফোকাস দিস ইয়ার। এটা ক্যারিয়ারের শেপ তৈরি করবে।
অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আপনাদের নতুন বন্ধু হবে, যাদের মধ্যে কেউ কেউ সারা জীবনের জন্য হয়তো বন্ধু হয়ে থাকবে। ইয়েস। তোমাদের জীবনের এই পর্বটাকে তোমরা নিজেরাই স্বর্ণাক্ষরে লিখে রাখবে। এখন তো জীবন সুন্দরী, আর একটু সুন্দর করে নেবেন। আমরা তোমাদের সঙ্গে আছি। অ্যান্ড ওয়ান মোর থিং, আমাদের এখানে সিএ এবং আইআইটি দুটোরই কোচিং দেওয়া হয়। সো গুড লাক অ্যান্ড অল দ্য বেস্ট। আর একটা ইম্পর্টেন্ট রুলস আছে, আমি তোমাদেরকে সেটা জানাতে চাই। এখানে 3টা টেস্ট হবে, তার মধ্যে 2টায় পাশ করা একেবারে ম্যান্ডেটরি। যারা পাশ করতে পারবে তারাই সিএ আর আইআইটি ট্রেনিং প্রোগ্রামে সিলেক্ট হবে, আর বাকিরা কন্টিনিউ করবে বাকিদের সাথে জেনারেল স্টাডি প্রোগ্রামে। আর আজকে তোমাদের সবার ক্লাস মুরলি স্যারের সাথে। থ্যাংক ইউ। চলুন স্যার। হ্যাঁ চলুন। Silence please. Attendance. Shayoni. Shayoni. প্রেজেন্ট স্যার। Vaibhav. প্রেজেন্ট স্যার। Rahul. প্রেজেন্ট স্যার। Chaitanya. ইয়েস স্যার। Arjun. Arjun. প্রেজেন্ট স্যার। Trisha. প্রেজেন্ট স্যার। Payal. প্রেজেন্ট স্যার। Rudra. প্রেজেন্ট স্যার। Rakesh. 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 Shiva. প্রেজেন্ট স্যার। Shaurav. ইয়েস স্যার। Priya. প্রেজেন্ট স্যার। Muskan. প্রেজেন্ট স্যার। Ekota. প্রেজেন্ট স্যার। Torun. প্রেজেন্ট স্যার। Sir, may I come in? Stand up. What is your name? আসতে দেরি হলো কেন? স্যার রাকেশ, আমি ফোন ইউজ করছিলাম স্যার, সরি। উইকেন্ডে কি করলে? জাস্ট এমনি ঘোরাঘুরি আর স্টাডি, এই আর কি। আমাকে বলনি কেন? তুমি তো বলেছিলে বন্ধুদের সাথে যাও না। ইয়ো, তুমি তো জানো আমি, তুমি বললে। এই ইয়ো, স্ট্যান্ড আপ। ইয়েস স্যার। তুমি এসে এখানে বসো, তুমি ওখানে যাও। এসেই গল্প স্টার্ট। ওকে। সরি স্যার, আপনি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন। ডোন্ট ওয়ারি, কষ্ট পাওয়া আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আচ্ছা স্যার, আপনি কি বিয়ে করেছেন? ম্যাম, এখন আমার ক্লাস আছে।
মিনিট, আপনার শুলেস। আমি এভাবেই রাখি। এটা আমাদের ফার্স্ট ফিজিক্স চ্যাপ্টার। কেউ কি বলতে পারবে ইলেকট্রন কি? ইউ গার্ল, স্ট্যান্ড আপ। আমি হ্যাঁ, এক্স্যাক্টলি ইউ। হোয়াট ইজ ইউর নেম? পায়েল উপাধ্যায়। তুমি কি বলতে পারবে ইলেকট্রন কি? স্যার আমি পড়েছিলাম কিন্তু ভুলে গেছি। সিট ডাউন। আর কেউ পারবে? ব্যাপারটা লজ্জার যে তোমরা কেউ জানো না ইলেকট্রন কি। হ্যাঁ, তুমি বলো তো। ইটস এ নেগেটিভলি চার্জড সাবঅ্যাটমিক পার্টিকেল। এটা অ্যাটমের নিউক্লিয়াসের সাথে যুক্ত অথবা মুক্ত থাকতে পারে। আবিষ্কার করেছে কে? জোসেফ জন থমসন, 1897। আর প্রোটন আবিষ্কার করেছে কে? আর্নেস্ট রদারফোর্ড, 1917। নিউট্রন? জেমস চ্যাডউইক, 1920। গুড, সিট ডাউন। এই ক্লাসের বাকি সবার ব্যাপারে আমি খুবই হতাশ। এখানে আমরা সবাই দেখেছি কিভাবে করে স্পার্ক হয় বা এই ইউ স্ট্যান্ড আপ। এটা কি? আমাকে দাও। এসব ফালতু কথা কেন? হোয়াট ইজ ইউর নেম? রুদ্র স্যার। স্যার কাগজে ওসব আমি লিখিনি। সব অপরাধী একই কথা বলে। আর তোমার মতো দুষ্ট ছেলের আমার ক্লাসে জায়গা নেই। জি স্যার। গেট আউট ফ্রম মাই ক্লাস। এ ব্যাপারে তুমি কিছু বলতে চাও রুদ্র? স্যার কাগজে ওসব আমি লিখিনি। তাতে কিছুই যায় আসে না। নেক্সট টাইম আমি তোমাকে বাঁচাতে পারবো না। তোমার কি মনে আছে তোমার বাবা মা কত রিকোয়েস্ট করে এখানে ভর্তি করিয়েছিল? জি স্যার। শেষ সুযোগ দিচ্ছি, তুমি এখন যাও। থ্যাংক ইউ স্যার।
আইআইটিতে চান্স পায় এমন 2 ধরনের স্টুডেন্ট আমাদের এখানে পড়তে আসে। তাদের মধ্যে প্রথম যাদের প্রয়োজন আছে, আর দ্বিতীয় ধরন হলো যাদের মধ্যে পড়াশোনার প্যাশন আছে। পড়াশোনা হলো ওদের কাছে নেশার মতো। স্যার ভেতরে আসি। এতখানি যখন চলে এসেছো আর একটু আসো। আরও এক ধরন আছে, সেটা হলো যারা বিয়ের জন্য পড়ছে ওদের জন্য পাশ করা একটু কঠিন। সাইলেন্স। আচ্ছা, ব্যাক টু দ্য পয়েন্ট। 80-র মধ্যে কত মার্কস পেতে হবে তোমাদেরকে? 27 নাম্বার। তোমাদের তো 20 নাম্বার অবজেক্টিভই আছে। যদি ঠিকভাবে গেস করতে পারো তাহলে তো 10-12 মার্কস পেয়ে যাবে, তাই না? এরপরে বাকি থাকলো 15 নাম্বার। যদি একটা ইউনিটও তোমরা মনোযোগ দিয়ে করো তাহলে তুমি পাস। কারো কোনো সন্দেহ আছে? ব্রো, এটা আমাকেও শিখিয়ে দে না। তোকে শিখিয়ে আমার কি লাভ? শেখালেই জানতে পারবি। পাস করার জন্য পড়বে না, পড়বে যেন তোমরা কিছু শিখতে পারো। কি সবাই বুঝেছো? তাহলে ঝটপট সবাই খাতা বের করো। প্রথম চ্যাপ্টার শুরু করব। প্রথম ইউনিট হলো রিলেশনস অ্যান্ড ফাংশনস। কি হয়েছে স্যার? স্টুডেন্টরা একদম ইউজলেস আর কেয়ারলেস। ওদেরকে পড়ানো অনেক কঠিন। আমি আমার লাইফে এত বাজে স্টুডেন্ট দেখিনি। পদ্মফুল সব থেকে সুন্দর হয় একদম ঘন কালো কাদামাটিতে। এটা কিন্তু বুদ্ধের বাণী স্যার। ডোন্ট ওয়ারি, আপনি অবশ্যই কিছু ভালো স্টুডেন্ট পাবেন। কালকে তোমরা সবাই 5টা প্রশ্ন রেডি করে আনবে। ওকে স্যার। এখন তোমাদের 10 মিনিটের ব্রেক, এরপর কেমিস্ট্রি ক্লাস শুরু হবে। ওকে স্যার। ব্রো, ম্যাথ স্যারটা তো আসলেই খুবই ভালো। জীবনে প্রথমবার মজা পেয়েছি। হাই রাহুল। হাই। চিনতে পেরেছো? আমরা একই কলোনিতে থাকি। হ্যাঁ হ্যাঁ, চিনেছি। ওকে দেখ, চল মজা নি। মজা হবে কিন্তু। ও আচ্ছা। এটা দিয়ে দে আমাকে। আরে চমনলাল, খেয়ে ফেলছি না। এই, আমি 2বার বলবো না। চশমা খুলে এখনই ওকে দিয়ে দে। এমনিই আজকে প্রথম দিন, খামাখা কোনো ভেজাল করিস না তো। আরে যা ভাগ। অর্জুন, স্টপ! তোমরা সব কি করছো? আজকে প্রথম দিন আর তোমরা এসব করছো। তোমরা অফিসে যেতে চাও, আর রুদ্র তুমি মাত্রই তো গিয়েছিলে অফিসে। আর অর্জুন প্লিজ প্লিজ ঠিক হয়ে যাও। আমি শুধু এটাই বলবো তোমাকে, এটা ছাড়া আমার আর কিছুই বলার নেই। কাম অন গাইজ। এই নে তোর চোখ। ব্রো, হয়েছিল কি? ব্রো, আসলে হয়েছে কি, এটা আমার মায়ের লাস্ট স্মৃতি, সেজন্য। ব্রো, আমি বুঝতে পেরেছি। না রে, যাদের মা এখনো বেঁচে আছে না, তারা কখনো বুঝতে পারবে না। ना तू समझ सकेगा ना मैं
कुछ बता सकूं আমি একটু আসছি। कैसे हैं रिश्ते हमारे पुराने जख्म আরে মন খারাপ করিস না, চল। মনে হয় ওর একটু স্পেস দরকার। বাদ দাও, ও এরকমই। আমাদেরকে অনেক স্ট্রং হতে হবে। বাই দ্য ওয়ে, তোদেরকে অনেক থ্যাঙ্কস, তোরা আমাকে অনেক হেল্প করলি আজকে। যা হিরো, মুখ ধুয়ে আয়, না হলে সবাই খেপাবে। যা যা ব্রো, চল ক্লাসে যাই সবাই। Dooply booply doo, doo doo doo, booply booply boo, hoo, dooply booply boo, doo doo doo, booply booply boo, hoo. হ্যালো এভরিওয়ান। হ্যালো ম্যাম। কেমিস্ট্রিতে নাম্বার পাওয়া খুব সহজ, আর এই সাবজেক্টটাও অনেক সহজ, তবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ স্টাডি করো, না হলে কেমিস্ট্রি কিন্তু অনেক কঠিন। ম্যাম, ইয়েস ম্যাম, আমি তো স্টেপ বাই স্টেপ পড়েছিলাম, তবুও অনেক কষ্টে পাশ করেছি। সেট পাশ করেছো তো না, সেভাবে এখানেও পড়ো। 3টা টেস্টের পরেও হয়তো তোমার ক্লাস এখানেই কন্টিনিউ করতে হবে। এনিওয়েজ, আজ প্রথম দিন, আমি তাই একটু লাইট ক্লাস নেব। আমি আগে নিজের পরিচয়টা দিয়ে নেই। আমার নাম রোশনি সিনহা, আর আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি। পুরো বছরে 2 বার, যদি সব ঠিক থাকে, তোমাদের কোর্স রিভাইজ করানো হবে। বাই দ্য ওয়ে, কতজনের এ লেভেলে 80%-এর বেশি মার্কস এসেছিল? হাত ওঠা, তোর তো 80%-এর বেশি ছিল। ওকে, গুড। স্যার, প্লিজ কাম। প্লিজ হ্যাভ আ সিট। আমি আপনাদের ডেকেছি বিকজ অফ অ্যানুয়াল ডে প্রোগ্রাম। এনি সাজেশনস? স্যার, এটা আমরা প্রথম টেস্টের পরে করতে চাই, যেন স্টুডেন্টদের কোনো সমস্যা না হয়। আমিও একমত স্যার। স্টুডেন্টরা অনেক উইক, ওদের এক্সামের আগে কোনো ডিস্টার্ব না করাই ভালো। ঠিক আছে, তাহলে এবারের রেজাল্টের 2 দিন আগে অর্গানাইজ করি আমরা। আপনারা অ্যারেঞ্জমেন্টের দিকে খেয়াল রাখবেন। ওকে স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, কাল সবাই বাসা থেকে এটা করে নিয়ে আসবে। ওকে ম্যাম। ব্রো, কোনো হেল্প লাগবে নাকি? লাগলে বলতে পারিস আমাকে। এটা আমার নাগালের একটু বাইরে আছে, দেখ তুই আমার নাগাল বাড়াতে পারিস কিনা। আরে আজব তো।